প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আমরা SQLite সেটআপ শিখব। শুরুতেই আমরা SQLite সেটআপের জন্য Google Chrome ওয়েব ব্রাউজারে যাব। Google Chrome ওয়েব ব্রাউজারে যাওয়ার পরে আমরা আ SQLite org লিখে সার্চ দিব। এরপরে আমরা SQLite.org ওয়েবসাইটে প্রবেশ করব। প্রবেশ করার পরে আমরা ডাউনলোড অপশনে যাব। ডাউনলোড অপশনের পরে আমাদের কম্পিউটারটা আসলে কোন অপারেটিং সিস্টেমের? আমরা আসলে Windows ইউজ করি। যারা লিনাক্স এর ইউজ করে তারা লিনাক্স চিন্তা করবে। যারা ম্যাক ইউজ করে তারা ম্যাক এর চিন্তা করবে। যেহেতু আমরা উইন্ডোজ ইউজ করি, সুতরাং আমরা উইন্ডোজ অপারেটিং সিস্টেম চিন্তা করব। সেক্ষেত্রে আমাদের এখানে ৩ টা আছে যে উইন্ডোজ এর 32 বিট, 64 বিট। আরেকটা আছে যে এখানে দেখতে পাচ্ছি যে SQLite এর 32 বিট, SQLite এর 64 বিট এবং SQLite Tools x64 বিট এর একটা দেখতে পাচ্ছি। তো আমরা এখানে ৩ টা প্যাকেজের মধ্যে আমরা SQLite Tools x64 মানে আমাদের কম্পিউটার 64 বিটের, সেজন্য আমরা এটাকে ডাউনলোড করব। আচ্ছা, ক্লিক করার পরে আমার ডাউনলোড হয়ে গেছে। এখন ডাউনলোড হওয়ার পরে আমরা একটা কি পাচ্ছি? একটা জিপ ফাইল পাচ্ছি। তো এই জিপ ফাইলটাকে আমরা কি করব? আমরা আম ডান রাইট ক্লিক করব। রাইট ক্লিক করে এক্সট্রাক্ট করব। ওকে। আমরা এক্সট্রাক্ট করলাম। এক্সট্রাক্ট করার পরে দেখলাম যে আমরা একটা ফোল্ডার পেয়ে গেছি। SQLite Tools Win-X64 নামে একটা ফোল্ডার পেয়ে গেছি এবং এই ফোল্ডারের ভিতরে আমরা SQLite 3, SQLite Analyzer আ এগুলো বিভিন্ন টাইপের আমরা অ্যাপ্লিকেশন দেখতে পাচ্ছি। তো আমরা এখন এইটাকে একটা নামকরণ করব। রিনেম করি। করলাম SQLite 3 হ্যাঁ, নামকরণ করলাম। ওকে ফাইন। এখন এই ফাইলটাকে আমরা কি করব? এখান থেকে আমরা কপি করব। কন্ট্রোল সি দিয়ে আমরা কপি করলাম বা আমরা সরাসরি রাইট ক্লিক করে কপি করতে পারি। ওকে। এরপর আমরা কোথায় যাব? সি ড্রাইভে যাব। সি ড্রাইভে গিয়ে আমরা এই SQLite 3 টাকে এখানে কি করব? আম এখানে পেস্ট করব। ওকে। আমরা অলরেডি SQLite 3 টা অলরেডি আমরা পেস্ট মানে এটা আমরা অলরেডি রেখেছি। তো আমরা পেস্ট করলে কিন্তু SQLite 3 ফোল্ডারটা এখানে থাকবে। তো আমরা আগে কাজটা করেছি দেখে আসলে SQLite 3 ফোল্ডারটা এখানে রাখা আছে। তো SQLite 3 ফোল্ডার আমি দেখতে পাচ্ছি যে এখানে আমার ৪ টা ফাইল কিন্তু রয়েছে। ওকে। এখন আমরা আম SQLite 3 তে ঢোকার পরে এই যে ৪ টা ফাইল দেখতে পাচ্ছি। এখন যদি আমরা এই যে বক্স এই যে আ আমাদের বক্সটা আছে, টেক্সট বক্সটা আছে। এই টেক্সট বক্সটা থেকে যদি আমি ক্লিক করি, আমরা কিন্তু এখানে একটা পাথ পাচ্ছি। কি পাচ্ছি? সি ক্লোন \SQLite 3 এটা কি হলো? SQLite 3 তে SQLite 3 ফোল্ডার যাবার পাথ। এই পাথটাকে কি করব আমরা? কপি করব। কন্ট্রোল সি দিয়ে আমরা কপি করে নিলাম। নেওয়ার পরে আমরা কোথায় যাব? এখানে সার্চ বক্সে যাব। সার্চ বক্সে গিয়ে আমরা লিখব, কি লিখব? environment ভেরিয়েবল। আমরা লিখব environment উম ভেরিয়েবল লিখব। ওকে। লেখার পরে আমরা দেখতে পাচ্ছি এখানে অপশন আছে এডিট সিস্টেম এনভায়রনমেন্ট ভেরিয়েবলস। আমরা এটা ক্লিক করলাম। আমরা সিস্টেম ভেরিয়েবলে এটা এনভায়রনমেন্ট ভেরিয়েবল ক্লিক করার পরে আমাদের এইরকম একটা আম বক্স ওপেন হয়ে গেল। এখানে গিয়ে আমরা এনভায়রনমেন্ট ভেরিয়েবলস এই অপশনটা ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখানে ২ টা অপশন আছে। ইউজার ভেরিয়েবল ফর ইউজার আর সিস্টেম ভেরিয়েবলস। আমরা ইউজার ভেরিয়েবলস না গিয়ে যাব কোথায়? সিস্টেম ভেরিয়েবলস। সিস্টেম ভেরিয়েবলস এ গিয়ে পাথে যাব। পাথে আমরা একটা ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখানে নিউ ক্লিক করব। নিউ ক্লিক করার পর আমরা এখানে SQLite আমরা এই লেখাটা লিখে আমরা কি করব? ওকে দেব। তাহলে কি হবে? আমার SQLite টা আ যে আমরা সি ড্রাইভে যে SQLite 3 ফোল্ডার যেই পাথে ছিল সেই পাথটা আমরা সেভ করে ফেললাম এনভায়রনমেন্ট ভেরিয়েবলে। তো এভাবেই কিন্তু আমাদের SQLite 3 টা সেটআপ হয়। আমার এটা পূর্বেই সেটআপ করা ছিল। অ্যা এই আমরা অপশন দেখতে পাচ্ছি যে পূর্বের সেটআপ করা ছিল। তো আমরা যদি নতুন করে সেটআপ করতে চাই তাহলে আমরা
নিউ লিখে এই নামটা দিতে হবে, দিয়ে ওকে দিতে হবে। তাহলে কিন্তু আমরা নতুন করে সেভ করতে পারবো। তো আ এটি হলো আমার স্কুলের থ্রি সেটআপ এর প্রক্রিয়া। এখন স্কুলের ট্রি যখন আমার সেটআপ হয়ে যাবে, তখন আমাদের কি করতে হবে? আমাদের সবকিছু ক্লোজ করার পরে, এরপর আমরা লিখব রান লিখব। হ্যাঁ? রান লেখার পরে আমরা এখানে কমান্ড লিখব। ওকে? কমান্ড লেখার পরে আমরা SQLite 3 লিখব। দেখি আসে কিনা? দেখো, আমরা SQLite 3 লেখার পরে কিন্তু SQLite এর ভার্সন কত আ এবং এটার সম্পর্কে কিন্তু একটা বিস্তারিত বর্ণনা দেখানো কিন্তু দেওয়া আছে। দ্যাট মিনস আমার এই বর্ণনা থেকে বোঝা যাচ্ছে যে SQLite 3 যেটা আছে সেটা আমাদের এখানে ইনস্টল হয়েছে। তো এটাই হলো SQLite সেটআপ এর প্রক্রিয়া। সবাইকে ধন্যবাদ। নেক্সট ক্লাসে আমরা SQLite দিয়ে কিভাবে ডাটাবেজের অপারেশন করা যায় সেটা আমরা দেখব। আপাতত এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।